দয়া, আল্লাহর দয়া তখন পাওয়া যায় যখন মানুষের দোয়া পাওয়া যায়। এই যখন বক্তব্য চলছে তখন এই বাউফলের এই দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য মানত করে রাখা উমরা পালন করার জন্য এখন কাবা শরীফে আছেন। আমার মা বোনদের সামনে এমন অনেকে আছেন যারা তাহাজ্জুদ পড়েছেন দিনের রাতের পর রাত, নফল রোজা রেখেছেন দিনের পর দিন, মানত করেছেন সালাত, মানত করেছেন সম্পদ। আমার এখানে বোনদের মধ্যে আছেন, আমি আমার পকেট থেকে যেখানে দান করার সেখানে দান করে দিয়েছি। আমার এক বোন তার সবচেয়ে পছন্দের জিনিস যেটা থাকে মা বোনদের, অলংকার, সেই অলংকারটা তুলে দিয়ে বলেছিল, ভাই আপনার জন্য আমি কিছু করতে পারি নাই, আমার জীবনের সবচেয়ে সেরা সম্পদ, আমার বিবাহকালীন সময়ের, আমার জীবনের সবচেয়ে আন্তরিক মুহূর্তে আমার স্বামী, আমার পরিবার, আমার শ্বশুর পরিবার আমার হাতে যেটা দিয়ে আমাকে বরণ করেছিল, আমি আমার দরদের জায়গা থেকে আপনার হাতে এটা তুলে দিয়ে যাচ্ছি। আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে আজ আল্লাহর কাছে যেমন শুকরিয়া আদায় করতে এসেছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এসেছি। বাউফলে আমাকে বলা হতো, আমি বলেছি আপনাদেরকে যে ভাইদের ভোট তো দাঁড়িপাল্লা পাবেই, মা বোনদের ভোটই আলহামদুলিল্লাহ, ভাইদের পাশাপাশি মা বোনদের ভোটে এখানে দাঁড়িপাল্লা বিজয় হয়ে যাবে, এবং হয়েছে তাই। সকাল থেকে আমি কমপক্ষে 115টা সেন্টারের মধ্যে কমপক্ষে 50 থেকে 60টা সেন্টারে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই 60টা সেন্টারে গিয়ে আমি দেখেছি পুরুষেরা লাইন দিয়ে আছে 20 থেকে 25 জন, আমার মা বোনেরা লাইন দিয়ে আছে 200 থেকে 250 জন। তখনই আমাদের যারা প্রতিপক্ষ মনে করেছেন তারা ধরে নিয়েছেন এবার তাদের পরিস্থিতি খুব একটা ভালো হবে না, ভালো হবে না মনে করে সাথে সাথে আপনারা এখানে এক বোন বলেছেন যে আপনি আপনার ভোট দিতে পারেন নাই, সাংবাদিক ভাইরা আছেন, আমরা এটা বেশি আলোচনায় তুলি নাই। বাউফলের ইজ্জতের প্রশ্নে, সম্মানের প্রশ্নে আমি নিজে গিয়ে আমাদের ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী ছিলেন তার বাড়ির দরজার উঠানে বিকেল 4টা তখন প্রকাশ্যে জাল ভোট চলতেছে, প্রিজাইডিং অফিসারকে ডেকে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, প্রিজাইডিং অফিসার সাহেব কি অবস্থা বলেন? কয় যে স্যার আপনি যেহেতু আসছেন সাহস করে আমার বলতে অসুবিধা নাই, প্রশাসন শক্ত না থাকার কারণে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না। আমি আর্মিকে ফোন করলাম, আর্মি উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে মেরে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সেখানকার প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে জামা কাপড় ছেঁড়া কি হয়েছে? বলছে যে ভাই কি করবো, আমি চেষ্টা করছি। এই যদি হয় একজন প্রার্থীর বাড়ির দরজা, বাড়ির তো দরজা আরেকজন প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থীর তো বাড়ির দরজা ছিল না, ছিল না বলেন, সাক্ষী দিচ্ছেন। আমি সেখানে ভোট দিয়ে বের হয়েছি। আপনার কর্মীদেরকে জিজ্ঞেস করেন, দাঁড়িপাল্লা প্রার্থীর তো একটা বাড়ির দরজা ছিল, তারও তো একটা বাড়ির দরজার কেন্দ্র ছিল। সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত একটা পিন পতন শব্দ সেখানে হয়েছে কিনা? হয় নাই। কারণ আমরা আমানতদারিতার দায়িত্ব নিয়েছিলাম। আমরা শুধু ভোটে জিতার জন্য নির্বাচন করি নাই, আমরা নির্বাচন করেছি বাউফলবাসীর সম্মান, মর্যাদা, ইজ্জতকে সমুন্নত করার জন্য। এই দায়িত্ব আমরা নিয়েছি, এই দায়িত্ব আমরা জীবন বাজি রেখে পালন করব। তাহলে দুই প্রার্থীর দুই উঠানের কেন্দ্রের এই পার্থক্যই আমাদেরকে বুঝিয়ে দেয় আগামী 5 বছরে বাউফল কেমন চলবে। দাঁড়িপাল্লা প্রার্থীর কেন্দ্রে কি সেনাবাহিনী পাঠাতে হয়েছে? আপনাদের ফোন করতে হয়েছে? সাক্ষী দান, বলেন, সাংবাদিক সম্মেলন করে জানান আপনারা। আমরা যেমন বলছি আপনারা বলেন। সেখানে গিয়ে আপনারা প্রিজাইডিং অফিসার কি বলেছেন একথা বলতে হয়েছে। আপনাদের এজেন্ট কোথায়? চাইলে সেখানকার 2-1 জন এজেন্টকে আমরা বলতে পারতাম, ভাই কেন্দ্রটা আমাদের বাড়ির দরজায়, আপনারা একটু চা খাই আসেন। এই চা খাই আসান এইটুকু বললেই হয়তো, আর কিছু বলতে হইতো না। আমরা সেই কথা বলি নাই, কারণ আমরা একটা সুন্দর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাউফলবাসী যেন তাদের নিজের সেবক, এমপি না, আমরা বলেছি 54 বছর বাউফল এমপি হয়েছে, আর এমপি আমাদের লাগবে না। এবার কি লাগবে? কি লাগবে আপা, আমার মায়েরা, কি লাগবে এবার? আলহামদুলিল্লাহ, আমরা কি সেবক পেয়েছি এবার? সেবকের জন্য 3টা কাজ।
প্রথমত তারে দোয়া করবেন, 2 নম্বরে মাফ করবেন, 3 নম্বরে সংশোধন করবেন। আপনাদের ঘর বাড়িতে সেবক আছে না? কাজের লোক নাই? আছে, কি করেন তার জন্য? ওরে একটু দোয়া, সব সময় বলে আমার একটু দোয়া করেন খালা, আমার একটু দোয়া করেন চাচা, আমার একটু দোয়া করেন মা। আর আমাদের উল্টো হয়ে যায়, এমপি হওয়ার পর হে দোয়ার পাত্র হয়ে যায়, হের কাছে সবাই দোয়া চাওয়া লাগে, বা এমপি সাহেব আমার দিকে একটু খেয়াল রাখেন, বা এমপি সাহেব আমার একটু নজর রাখেন, এমপি সাহেব আমার একটু কিন্তু আপনি একটু খেয়াল রাখেন, কিন্তু আমার দিকে একটু দৃষ্টি দিয়েন। কিরে ভাই, 12 তারিখের আপনি সবার কাছে দোয়া চায় বেড়াইলেন, 12 তারিখের পর সব দোয়া আপনি কুক্ষিগত করে নিলেন, আপনি কি এমপি হয়ে গেলেন? আমাকে এখন বলে ভাই একটু দোয়া করেন, আমি বললাম হ্যাঁ ভাইটা ঠিক রেখেন। আর দোয়া আমার কাছে চাইছেন, এটা ঠিক আছে, দোয়া কিন্তু আমিও এতদিন চাইছি, এখন 5 বছর দোয়া কমাই দেন না, বাড়াই দিতে হবে। কারণ এতদিন ছিল শুধু শফিকুল ইসলাম মাসুদ, আর এখন হলো সেবক শফিকুল ইসলাম মাসুদ। এই বাউফলের অর্পিত দায়িত্ব যেন সেবক হিসাবে সে যথাযথ দায়িত্ব পালন করতে পারে, এই দায়িত্ব মা বোনেরা প্রথম আমার জন্য প্রাপ্তি আবদার হচ্ছে। আপনারা দোয়া করেছেন, এই দোয়া অব্যাহত থাকবে না কমে যাবে? থাকবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। 2 নাম্বার হচ্ছে আমার কোনো বিষয়ে আপনারা আমাকে সংশোধন করবেন, কোনো বিষয় থাকলে আপনারা জানাবেন, সরাসরি আমাকে বলবেন। আমাকে না পেলে আমার দায়িত্বশীল ভাইয়েরা এখানে আছেন, আমার দায়িত্বশীল বোনেরা আছেন, তাদেরকে জানাবেন মাসুদ এইটা সমস্যা শুনেছি, সমাধান হওয়া উচিত, এটা ঠিক হয়েছে কিনা ভালো করে পর্যালোচনা করা উচিত। আমাদের শাসক হচ্ছে সে যাকে সংশোধন করা যায়, যাকে আইনের আওতায় নিয়ে আসা যায়। আমি গতকালকের এই প্রোগ্রামে বলেছি, যদি আমাদের কোনো অন্যায় হয় সেটা যদি আমার পরিবারের সদস্য করে, তাকে দিয়ে প্রথম বিচারটা শুরু করতে চাই। আমার মা বোনেরা, রমজান মাস, আপনারা আমাদের জান্নাতের ফুলগুলো নিয়ে এখানে আছেন, বাচ্চাদের নিয়ে আছেন। বাচ্চাদের অবস্থান করা কত কঠিন, বাবা মা হিসাবে ছোটখাটো কিছু অভিজ্ঞতা আমাদেরও আছে, আমি কষ্ট বাড়াতে চাই না, আপনারা এখানে কষ্ট করে এসেছেন। 3 নম্বর যে কথাটি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, আমরা নির্বাচিত অথবা বিজয়ী অথবা সেবক হিসাবে যে দায়িত্ব বাউফলবাসী আমাদের কাছে অর্জন হিসাবে দিয়েছে, আমাদের ঘাড়ে তুলে দিয়েছে, আমরা বাউফলবাসীকে এবার আমাদের মাথায় তুলে রাখতে চাই, তাদের যত্নটা আমরা নিতে চাই। আমাদের সবচেয়ে বড় কথা ছিল আমরা ত্যাগের রাজনীতি করি, আমরা ভোগের রাজনীতি করি না। আমাদের আপা বলেছেন খুব সুন্দর করে যে আমরা মানুষকে দিতে চাই, আমরা নিতে আসি নাই। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন দেওয়ার জন্য, আমাদের এখন 5 বছর নেওয়ার সময় না দেওয়ার সময়, আমরা নিতে চাই না দিতে চাই। ইনশাআল্লাহ বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি আধা সরকারি যা যা আমাদের প্রাপ্তি হবে, আমি মা বোনদের সামনে গতকালকে এটা ঘোষণা দেই রে, মা বোনদের সম্মানে, মা বোনদের সম্মানে আজকে একটা ঘোষণা দিয়ে যেতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারে এই পাবলিক ফিল্ডে আমরা বলেছিলাম, যদি দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হয় তাহলে এই সেবক, এই খাদেমের তো ট্যাক্স ফ্রি প্যারাডো গাড়ির, পাজেরো গাড়ির দরকার নাই। দরকার আছে? দরকার নাই, আমরা নিব না, আমরা নিচ্ছি না আলহামদুলিল্লাহ। আমরা প্লট দিব না, সরকারি প্লট আমরা গ্রহণ করব না, এইটা তো আগে বলে রেখেছি, এটা করব না। আর মা বোনদের সম্মানে আজকে আমরা বলছি, প্রথম সেবক হিসাবে যে সরকারি সম্মাননা ভাতাটা পাওয়া যাবে, এই সম্মাননা ভাতাটা আমরা বাউফলের মা বোনদের জন্য খরচ করে প্রথম আমরা এটা দিয়ে শুরু করতে চাই। এই ভাতার পরিমাণটা কত শুনেছি আমি জানি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1 থেকে 1.5 লাখ টাকা, সব মিলে আরো কিছু খরচ, আরো কিছু পাওয়া যায়, 1 থেকে 1.25 লাখ টাকা। আলহামদুলিল্লাহ এই টাকাটা প্রথম মহিলা বিভাগের মাধ্যমে এই খরচটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের বিজয়টা শুরু হয়েছে আমাদের ভাইদের দিয়ে না, শুরু হয়েছে কাদের দিয়ে? আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সম্মানিটা আমরা মা বোনদের হাতে তুলে দেব। আপনাদের জানা থাকলো, আমাদের ফেরদাউসী আপা, আমাদের পটুয়াখালী জেলা দায়িত্বশীলা বোন এখানে আছেন, তার মাধ্যমে আমরা এটা আমাদের হেনার আপা, ফেরদাউসী আপার হাতে দিব। আপনারা আপনাদের চিন্তার আলোকে যারা এটা ন্যায্যতার ভিত্তিতে প্রাপ্য, তাদের হাতে আপনারা ইফতার বলেন, সেহরি বলেন, যেটা বলেন সেটা আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার এটা আনন্দের ব্যাপার যে আমি আমার মা বোনদের জন্য সরকারের থেকে যেটা বরাদ্দ আপনাদের সেবকের জন্য, খাদেমের জন্য, সেটা আমাদের মা বোনদেরকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, আমার মা বোনদেরকে, আমার সেই লিমা জাহান আমাদের চন্দ্রদ্বীপের, যে গোটা বাংলাদেশের দোয়া পেয়েছে, বিশ্বের দোয়া পেয়েছে, তাকে আহত করা হয়েছে, এরকম আরো মা বোনদেরকে বেইজ্জত করা হয়েছে। বাউফল কলেজে আমার মা বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে গণভোট চাওয়ার জন্য, হা ভোট চাওয়ার জন্য। সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করেছে, 2-1 জনকে গ্রেফতার করেছিল, মুস্তেকা দিয়ে তারা ছাড়া পেয়েছেন। আমরা চাই
আমাদের নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত এই শব্দ থেকে আমাদের মা বোনদেরকে উঠিয়ে নিয়ে এসে সম্মান, ইজ্জত এবং মর্যাদার জায়গায় আমাদের মা বোনেরা স্থান পাবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের আর কষ্ট না বাড়িয়ে শেষ যে আহ্বানটুকু করতে চাই, যে বিজয় আমাদের অর্জিত হয়েছে, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের সবসময় মনে রাখতে হবে আরো কাজ করা দরকার। আমাদের 12 তারিখের আগে কাজ ছিল, এখন তো আর কাজ নাই। কাজ আছে এখন? এখন কাজ আছে? নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা? বিশ্রামের অবসর কোথা? বিশ্রামের বিশ্রামের। নহে সমাপ্ত কর্ম তোমার। আমাদের কর্ম তখন শেষ হবে না হাত্তা জুরতুমুল মাকাবির। আমি আপনাদের আমার 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 কৃতিত্বের কথা না, আমার অভিজ্ঞতার কথা বলি। 12 তারিখের পর মনে করেছি